ওয়েলকাম ব্যাক ইন জলসাচি। আজকে প্রচুর কাজ আছে, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আমি এদিকটা চলে এসেছি। মুডটাকে একটু ভালো করে নিতে হবে। কালকে আমাদের ক্রিয়েটর কালেক্টিভ, এই নিয়ে 3 বছর আমরা যাব। মা, তোমার ঢেঁড়স গাছে এক্ষুনি ফুল এসে গেছে। এই ছোট্ট গাছে কি ফুল এসে গেছে? আরে এই গাছটা হেব্বি হচ্ছে, হেব্বি। এখন বাজে 10টা। আজকে না আমার এডিটিং হয়নি, তার আগে শর্টটা নিয়ে বসে পড়েছি। আসলে প্রমোশন গুলো না আগে ভাগে মিটিয়ে দেওয়ার খুব চেষ্টা করি, কারণ একটার পর একটা ওরা বলবে এখানটা ভুল হয়েছে, এখানটা ভুল হয়েছে। সেটা তো হতেই পারে, আমাদের ভুল হয় সব সময়। তাই কাজটা আগে থেকে করে রাখলে হাতে অনেকটা টাইম পাই, ওই ভুলগুলোকে আবার ঠিক করতে পারি। ভাব দিদি, তুই 10টার সময় স্নান করছিস? এই যে ও এখন এইভাবে চুল জড়িয়ে নেবে, ও স্নান কমপ্লিট। হ্যাঁ, লক্স বার করে তেই হবে। ভাবো, সেরা লাগছে। সে এবার তোকে মনে হচ্ছে তুই চা তুলতে যাবি। আর মনে হবে না, একটু নামিয়ে দে। হ্যাঁ হ্যাঁ, আজ 10:30। দিদির হাফ স্যুট কমপ্লিট হয়েছে, এখনো হাফ কাজটা বাকি আছে। এদিকে মা নিয়ে চলে এসেছে। ওহো, ডালপুরি আবার করলে সকালবেলা গরম গরম। আর তরকারিটা ছিল সেটা বলে দাও। দিয়েছি। আচ্ছা, তারপর সোনপাপড়ির দরকার নেই মা, সোনপাপড়িটা তুলে রাখো। তুই খাবি কি সোনপাপড়ি? আর লিপস্টিকটা তুই তুলে ফেল, তোকে একদম মানাচ্ছে রে। দাও, সুন্দর লাগবে করে দাও, বসে বসে সাজবো। আজকে আবার কি হচ্ছে? আজকে না এই ক্রিয়েটর কালেক্টিভে যাব বলে এইটা বানালাম। দেখতে সুন্দর না? খুব সুন্দর হয়েছে। কাঁচা আসলে দেখানো যাচ্ছে না, এইভাবে দেখা। এটা বানালাম, এটার পিছনে তো বিরাট স্টোরি। মানে একটা গোল্ডেন চুড়ি দিয়ে করছিলাম, প্রবলেম হচ্ছে গোল্ডেন চুড়িটা কাটা যাচ্ছে না, কাকার কাছ থেকে কাটিয়ে আনলাম, বাঁকানো যাচ্ছে না। এটা একটা খয়েরি কালারের চুড়ি, যাতে কালার মারা। আমি জানি না কতটা কে করবে, বাট আমি কাল এটা করছি। হ্যাঁ, ভালো লাগছে। আর দিদি দেখ না, একটুখানি উঠে গেছে, এখানটা একটু দিয়ে দিস লাল কালার। হ্যাঁ, পরে দিয়ে দেবো। খুব সুন্দর লাগছে। এইটাকে ভাবছি কি আরেকবার কালার দিয়ে দেবো। একদমই করবো। আর এই জিনিসটা এত সুন্দর বানিয়েছিস তুই। আমার মনে হয় কালার মারার কি আদৌ প্রয়োজন আছে? ঘড়িতে বাজে 12টা। আমার তো এডিটিং কমপ্লিট হয়ে গেছে, জাস্ট আপলোডে বসিয়েছি। দেখা যাক কত তাড়াতাড়ি হয়। এত কাজ বেরিয়ে পড়ছে না, যাচ্ছি কাকিমার কাছে ওই যে ব্লাউজ ঠিক করতে। আর আমার মেকআপ এখনো রিমুভ করা হয়নি, এসে একেবারে স্নান করে দেবো, চুলে শ্যাম্পু করতে অনেক কাজ আছে দিদি, আইব্রো করতে হবে। আমার তো আইব্রোর কথা আমি ভুলেই যাই এখন। কালকে একটা এত বড় দিন, তাহলে একটু ঠিকঠাক ভাবে যেতে হবে। থেকে বড় কথা, সমস্ত কিছু র্যাপ আপ করে যেতে হবে। ধরো কাল তো আমরা পারবো না ভিডিও দিতে, বাট কি বলবো, 2টো ভিডিওর কনসেপ্ট আছে। তো লেবু দেখ, আর আমাদের হতেই চাই না।
এত এক্সাইটেড না কালকের জন্য, সারা রাস্তা ভিডিও অন করিনি, শুধু গল্প করছি কালকে কখন যাব, কি করব না করব সমস্ত কিছু শুধু আলোচনাই করছি। ফাইনালি বাড়ি চলে এসেছি, মা এসে গেছি। এতদিন তো জানতাম না যে হোস্ট কারা, এইমাত্র মিল ঢুকলো। এবার কথাটা হচ্ছে আমি তেমন কাউকে চিনি না, সাজঘর সুবিধাকে একবার একবার হয়তো দেখেও তো। তুই চিনিস কাউকে রে? তো বুঝতেই পারছি না এরা কারা, এরা কারা। এমনকি তুমি জান মানে রুজো মিউজিক লেখা, একে তো আমি সার্চ করবো একটু পরে। আমি ওই তুই যাদের দুটো মেয়ের নাম বললি তাদের কেউ চিনি না। না মানে আগের বারে ধরো ছিল বঙ্গপোস্ত, মৌসুমী কুণ্ডু, তার আগের বারে ছিল বঙ্গাই, তারপর ওনার নাম কি ওয়ান্ডার মুন্না। এনারা বড় ক্রিয়েটারে হবেন, বাট আমরা চিনি না। নতুন এটা একদম। আর আমার মুখে দেখ মেকআপটা একদম ধরা যাচ্ছে না, করেছি বলে না, নর্মালাইজ হয়ে যাচ্ছে, কিন্তু খুব ভালো লাগছে। তুই কালকে তুই এরকম করে যাবি তো মেকআপ? এখনো ভাবিনি। এ যা গরম, বলে যাবে তো, তোর কি লাগবে একটু? আমার কিছু নেই মুখে। ওয়াশ করতে পারি, ভালো লাগবে। ঠিক আছে, আমি চলে নিয়ে নিচ্ছি। আমরা হচ্ছে কিপটে মানুষ, আমরা টিস্যু পেপার কেউ আধখানা করে মাখি। আমার তো মনে হলো যে এখন আমার লাগবে, আমাকে ধার থেকে দে। হ্যাঁ পরিষ্কার করে দিই। দেখি চলো পর্দা উঠে তো দেখে সব উঠে গেল। নো মেকআপ লুক থেকে, হ্যাঁ নো মেকআপ লুক থেকে কি হচ্ছে? এই যে নো মেকআপ লুক, আমার স্কিন মেকআপ হ্যাঁ কিছু তফাৎ বোঝাচ্ছে রে। তাকে বলেছি যা একটু বরফ নিয়ে আয়, তোর মুখে ভালো করে আজকে আমি একটু তুলে দেব, সমস্ত কিছু ঠিকঠাক করে দেবো। বার করতে পারেনি কারণ পুরো তো এঁটে গেছে ঠান্ডায়, বার করা যাচ্ছে না, এত ঠান্ডা। চল দিদি চল দিদি চল, চল দিদি চল। পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি, চল দিদি চল। আমার মডেল বসে পড়েছে আজকে, আমার ভালো লাগছে না এসব করতে। আমি করিয়ে দেবো বলছি তো। আমার ঠান্ডা লেগে যাবে, তাড়াতাড়ি কর। আগে মুখে একটু ভালো করে জলটা দিয়ে দে না, চারিদিকটায় চারিদিকটায় চাই। হ্যাঁ লাগছে, লাগুক, কালকে তোকে একদম সুন্দরী করে দেবো। তোকে দেখবে না না আচ্ছা, তোর এতে করলে বড় ভয় লাগে। আমি চোখ বন্ধ করে থাকি বাবা। আরে এতে চোখ আমার লোকে কেন বড় কোথায় আস্তে, আমার জিনিস আমি করি ভালো হয়, দে আজকে উনি করবেন, আমি করি তো রে বাবা। করেছে বাট এত লাগছে না এই জায়গাগুলো, অনেকদিন পরে পরে করলে যা হয়। আর আমার মনে হচ্ছে আজকে তুই আমার একটু সরু করে দিয়েছিস, সরু লাগছে। সেটাই আছে, কানে কি যাবি? ভয়েস ওভারের কাজ বাকি, সরু করিনি তোর, আমি আজকে তুলিনি তোর, যেইটুখানি বেড়ে গেছিল সেটাই আমার তো সরুই লাগছে। বাহ দারুণ হয়েছে, বানাও ওটা হেভি, আরো নতুনের মতো লাগছে। আজকে তো মহোৎসব তাই নিরামিষ, এখানে হচ্ছে উচ্ছে ভাজা, কুমড়ো নেই, আলু ভাজা, আর কালকে গন্ধরাজ লেবু এনেছিলাম, গন্ধরাজ লেবু নিয়েছি একটু, ঢেঁড়স সিদ্ধ তো আছে, তার সাথে ডাল। ভেবেছিলাম আজকে তো নাচের ক্লাসে যাব না, কারণ কালকে ক্রিয়েটার কালেক্টিভ, এবার সকাল আমাকে সমস্ত কাজটা গুছিয়ে রাখতে হবে, এবার রেস্ট নেব ভেবেছিলাম, অনেক কিছু মানে বাড়ি থেকে বেরোবো না, কিচ্ছু করবো না, সেই আমাকে বেরোতে হচ্ছে এই মুহূর্তে। স্যার আমাকে শুধু না সবাইকে এসএমএস করেছে যে বাড়িতে যে ড্রেসটা আছে আমাদের কাছে, একটা ড্রেস আছে, সেই ড্রেসটা লাগবে, দিয়ে আসতে হবে। আমি তো বলছি এই মুহূর্তে ওরিয়েন্ট যাওয়া আমার পক্ষে পসিবল না, স্যার স্টুডেন্ট আছে এই হসপিটাল ধারের এখানে, তাকে দিয়ে আসবো, সে নিয়ে যাবে। কথা হচ্ছে তার বাড়ি চিনি না। মানা দুপুরের দিকটা আগে প্রায়ই এই বাগানে কাজ করতো, এখন তো কারোরই সময় হয় না, শরীরও দেয় না, বাট আজ একটু করছিল, শুনতে পেয়েছি, হেভি লাগছে।
এরকম থাকলে না মনটাও ভালো হয়। আমি ভাবছি আমাদের একটা রজনীগন্ধা গাছ ছিল, ওমা হালত খারাপ হবে। চন্দ্রমল্লিকা গাছগুলো হয়েছে দেখো, ঝাড় হয়ে গেছে পুরো। আর আজকে না বেশ ভালো হাওয়া দিচ্ছে বাইরেটা, সুন্দর হাওয়া। আমাকে তো এখানে এসে দাঁড়াতে বললো, ফোন করছি ফোনে পাচ্ছি না আপাতত। মিশন কমপ্লিট, এবার বাড়ি যাও। চা করো মা, চা খাবো। বন্ধু আসেনি এখানে? আকাশের অবস্থা দেখ, আমরা যে যাব মুষলধারে না ঢালে, ছাতা নিয়ে গান শুনতে যাওয়া হবে পুরো ঘুটঘুটে। হ্যাঁ ওখান মানেই বৃষ্টি। ওয়েদারটা কেটে গেল, একটু একটু মেঘ আছে। ওই জাস্ট জামাটা পরলাম, বন্ধু এখানে চলে এসেছে। কি করতে হবে? হ্যাঁ আমার না এখানটা একটুখানি ছিঁড়ে গিয়েছিল, মানে আমি তো প্রচন্ড মোটা হয়ে যাচ্ছি আস্তে আস্তে, আর দিদি এখানে কাজ করেই যাচ্ছে কালকে বেরোবে বলে। চলো রেডি হয়নি। বাহ, কাল জয়সী পাপ করে যায়নি? হ্যাঁ আসলে তুই চুলটা ভিজেছিল তো, তুই আমি বুঝতে পারিনি। কাল তো জয়সীর কই চুলটা উঁচু লাগছিল না অতটা। তুই তো আসলে বৃষ্টি পেয়েছিল, ওকে ওই কথাটা বলিসনি যে উঁচু লাগছিল নি, ও তাহলে আর যাবেই না। সত্যি আমি অন্য সব দিনই বুঝতে পারি, কালকে অতটা বুঝতে পারিনি। আমি তো রেডি হয়ে গেছি, কিন্তু বাইরে তো ভালো বৃষ্টি হচ্ছে, যাবো কি করে? বন্ধু আসুক, আজকে যাবো ঠিক করলাম, যাওয়া মনে হচ্ছে। সাজা তো হয়ে গেল, ও যাওয়া হোক না হোক। সাজলাম কি আর, যাবো একটু। সাজিসনি তুই? আজ দেখ সেখানে বন্ধু ছাতা নিয়ে যেতে হবে। হ্যাঁ ছাতা নিয়ে যাচ্ছি গান শুনতে। চলো বন্ধু তুমিও এসো ছাতায়। এই যেখানে বন্ধুকে আমি ছাতায় নিয়েছি, কাকিমা ভিজে ভিজে যাচ্ছ কেন? জল পড়েনি। আমি ভেবেছিলাম হয়তো লোক থাকবে না, প্রচুর লোক। আমরা ওখান থেকে সরে এলাম, এবার বাতাসা ছুড়বে তো, বাতাসার মার খেতে চাইলে তাই তো, এবার বাতাসাই ছুটবে। আজকে অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে না এবারে? বন্ধু ভুট্টা খাওয়া হবে তো? সেখানে সব বাতাসা ছোড়াছুড়ি করছে, তাই আমরা এদিকে চলে এসেছি। আমরা একটু ফুচকা খাবো তাই তো। দাঁড়িয়ে আছি আর সুন্দর হাতে পুরো চ্যাট চ্যাট করছে, কারণ কি কার বাগানে জল পড়েছে। এই যে আমি বাতাসা না নিয়েও হাত চ্যাট চ্যাট করছে, আর সোমো একটু নাচ করে দেখো, নাচ। সব শেষ, পড়ে গেছিস। দিকে যাবি তো এবার? চলো চলে এলি? আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, মালসা বেরিয়ে গেছে বৃষ্টির কারণে সমস্ত কিছু তাড়াতাড়ি। আর আচ্ছা আচ্ছা, নিরামিষ চপ এনেছি। ওরে বাবা রে, বাহ খুব ভালো। বাবা আসতে না আসতেই দিতে বেরিয়ে পড়েছো। ও কাকিমাকে কি সুন্দর লাগছে সেজে গুজে। আজকে স্কিন কেয়ারটা একটু জবরদস্ত করতে হবে, কাল যেহেতু ইভেন্ট, সব প্রমোশনের প্রোডাক্ট দিয়ে আমি আজকে কাজ চালাবো। নিরামিষের ব্যাপার স্যাপার ছিল, তো মা আজকে আর রুটি করেনি, তরকারি মুড়ি চপ, মা বাদাম ভাজনে। হ্যাঁ ভেবেছি। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, আর কাল তো দেখা হচ্ছে জানো তোমরা। টাটা। আমাদের তো এবারে মালসা দেওয়া হয়নি, ওই কাকিমা ভোগ দিয়ে গেল, সেটাই একটু করে খাচ্ছি।